হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, যে তিন শ্রেণীর মানুষ আছে যারা কোনো সময় জান্নাতে যাবে না। এমনকি জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও তারা কোনো সময় পাবে না। এক নম্বর হচ্ছে আদ-দাইয়ুস, এক নম্বর কারা আদ-দাইয়ুস মানে দাইয়ুস যারা। দুই নম্বর হচ্ছে ওয়ার রাজুলাতু মিনান নিসা। তিন নম্বর হচ্ছে ওয়াল মুদমিনুল খামরি। তিন নম্বরটা মানে হচ্ছে যারা মদ পান করে মদ বানায়। তো সাহাবায়ে কেরাম আমাদের মতো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দুইটাতে বললেন এগুলো তো আমরা বুঝলাম না, ওইগুলা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদ-দাইয়ুস মানে দাইয়ুস হচ্ছে যারা নিজের অধীনস্থ মহিলাদেরকে, অর্থাৎ নিজের স্ত্রী হতে পারে, নিজের কন্যা মেয়ে হতে পারে, নিজের বোন হতে পারে, তাদেরকে বেপরদায় চলতে বাধা দেয় না। অর্থাৎ তারা যেভাবেই চলুক তার কোনো পরোয়া নাই, সে কোনো পরোয়া করে না। আল্লাযী লা ইউবালি, যারা কোনো পরোয়া করে না যে তার স্ত্রী, তার মা, তার মেয়ে, তার বোন কিভাবে চলতেছে, সে কোনো পরোয়া করে না, তারা হচ্ছে কি দাইয়ুস। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, দাইয়ুস কোনো দিন কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুই নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন ওয়ার রাজুলাতু মিনান নিসা, এটা কি? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তারা হচ্ছে ওই সকল মহিলা যারা বাস্তবে মহিলা হলেও পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে। কি করে? পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবেন না। এই যে পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, এর মানে হচ্ছে যে সমান অধিকারের দাবি করা। মানে আমার স্বামী যদি চাকরি করতে পারে তো আমি করলে অসুবিধা কি? আমার জামাই, আমার স্বামী যদি সে বাজারে যেতে পারে, সে যে কাজ করতে পারে, আমিও তো সেই কাজ করতে পারি, আমার শরীরে তো শক্তি আছে। এইরকম চিন্তা ভাবনা মাইন্ডসেট যারা লালন করে, এই হাদিসের উদ্দেশ্য ইঙ্গিত হচ্ছে ওই সকল মহিলা। এরপরে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন বিবরণ দেখেছেন। তার মধ্যে একটা বিবরণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকসারু আহলুহা আন-নিসা, জাহান্নামের অধিবাসীদের মধ্যে অধিকাংশই হচ্ছে মহিলা। এই জিনিসটা দেখার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, কারণ জাহান্নামে মহিলা এত বেশি হওয়ার কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বুঝতে পারলেন, নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন মহিলাদের মধ্যে কিছু জাতিগত রোগ আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাহমাতাল লিল আলামিন, নবী আলাইহিস সালাম কি বলেন? রাহমাতাল লিল আলামিন। কোন একটা রোগ নবীজির কাছে ধরা পড়ছে বা কোন একটা সমস্যা নবীজির কাছে ধরা পড়ছে, এটার সমাধান না দিয়ে তো নবীজি যাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকাকালীনই মহিলাদের জন্য এমন কিছু বিষয় বলে গেলেন যে বিষয়গুলা যদি মহিলারা মেনে চলতে পারে তাহলে তাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। তো আমি আজকে আপনাদের কাছে চারটা বিষয় বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে। সহিহ মুসলিম এবং বুখারী শরীফে এই হাদিসটা এসেছে। এই হাদিসের মধ্যে তাদের পর্দাকে হেফাজত করে, নিজের সৌন্দর্যকে হেফাজত করে চলাফেরা করার চেষ্টা করে। সম্মানিত মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয়ের একটা গুরুত্বপূর্ণ মহল্লা ইস্তেশাদ হচ্ছে ওয়া হাফিজত ফারজাহা, যারা তাদের সৌন্দর্যকে, তাদের লজ্জাস্থানকে, মহিলার লজ্জাস্থান পূর্ণ দেহই, মহিলার পূর্ণ দেহই পর্দা। তো যারা এরকম পর্দাকে সুন্দরভাবে হেফাজত করে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতে খুব সহজেই পৌঁছে যাবে। দেখেন, পর্দা মানে বর্তমানে যে প্রচলিত পর্দা এটা না, এখন তো যে পর্দা বের হয়েছে এই পর্দা করলে আরো বেশি সুন্দর লাগে। মানে একটা মহিলা যদি বাস্তবে দেখতে সুন্দর নাও হয়, যে বুরকা লাগায় মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে, এটার নাম পর্দা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুই দিকে ইঙ্গিত করেছেন। পর্দার জন্য দুইটা জিনিস শর্ত। এক নম্বর হচ্ছে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা তাদের চোখকে হেফাজত করবে। এখন আমাদের মহিলারা পর্দা করে ঠিক আছে, বোরকাও পড়ছে, সবই ঠিক আছে, অনেকে চোখও ডাকছে মাশাআল্লাহ, কিন্তু চোখের তলে দিয়ে এভাবে এভাবে তাকায়। এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা তাদের চোখকে হেফাজত করতে হবে।
চোখে হেফাজতের মানে কি? আমি একটা ঘটনা বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন স্ত্রীকে নিয়ে এক জায়গায় বসে আছেন। এ সময় দরজার মধ্যে কড়া ঘাত পেতেছে, মানে একজন সাহাবী আসছেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দেখো আগে কে। দেখতেছে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, যিনি দেখেন না। তো নবীজি তার স্ত্রীদেরকে বলতেছে, তোমরা সরে যাও, এখানে আব্দুল্লাহ আসতেছে। তো তারা বলতেছে, স্ত্রীরা বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাকতুম সে তো অন্ধ মানুষ, তা আমরা তো সরার দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তার চোখ নাই এর জন্য কি তোমাদেরও চোখ নাই? তোমরা তো তাকে দেখবা। তার মানে পর্দার একটা শর্ত হচ্ছে নিজের চোখকে অবনত রাখা, আরেকটা শর্ত ওয়াহফাযনা ফুরুজাহুন্না, নিজের দেহ আবৃত সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই দেহকে হেফাজত করে রাখা, এটাও পর্দার একটা শর্ত। এই দুইটা বিষয় যারা মেনটেন করে চলতে পারবে তারাই পরিপূর্ণভাবে পর্দা করেছে বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, একজন মহিলা সে যত বেশি উত্তম চরিত্রের অধিকারী হবে, তার সন্তানও এত বড় উত্তম চরিত্রের অধিকারী হবে। মহিলা যদি রাবিয়া বসরি হয় তাহলে তার সন্তান ওই রকম হবে। মহিলা যদি মারিয়াম হয় তার সন্তানও ঈসা হবে। এজন্য আমরা আমাদের সন্তানকে ভালো মানুষ করার জন্য অনেক দোয়া করি, ভালো মাদ্রাসায় দেই, মাদ্রাসাতুল নূরে মদিনা মাদ্রাসার মতো ভালো ভালো মাদ্রাসায় আমরা ভর্তি করি। কিন্তু আমরা এটা বুঝি না, আমি যে লাগামহীন ভাবে চলি, আমার সন্তান কিভাবে ভালো হবে? এজন্য আমাদের সন্তান ভালো হওয়ার জন্য একটা বড় শর্ত হচ্ছে আমরাও ভালো হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা, সর্ব অবস্থা, সর্বহালতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলাফেরা করার তৌফিক দান করুক। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।